পিকআপ মারতেছে, পিকআপ মারি আগে যাইতেছে, এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। নিজের জানের মায়া করুন, সময়ের চেয়ে মূল্য জানের কোন মূল্য বেশি। রাস্তাটা চলে গেছে সুজানগরে কালিদা থেকে ক্ষয়সদী পর্যন্ত, যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিনের ভিতর দেখতেছি প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এইরকম অ্যাক্সিডেন্টের কথা আমরা সারা বাংলাদেশে প্রত্যেক দিনই শুনতে পাই, যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়। তা আসলে গাড়িগুলো রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে হচ্ছে অতিরিক্ত স্পিড। প্রত্যেকটা গাড়ি রাস্তাতেই স্পিড গাড়ি চলায়, কার আগে কিরা যাবে, কার আগে কিরা যাবে, মানে এরকম স্পিড। আর এখন বর্তমানে দেখেন রাস্তাতে অটো গাড়ি বলেন, ভ্যান বলেন, সব কিছুই মোটামুটি পিকআপে হয়ে গেছে, মানে বলেন সব কিছু মানে পিকআপে হয়েছে। এই পিকআপে হওয়ার কারণে আরো অ্যাক্সিডেন্ট গুলো বাড়তেছে। রাস্তা তো চওড়া নয়, রাস্তা চওড়া কম, গাড়ি অতিরিক্ত, ঠিক আছে, রোডে গাড়ি অতিরিক্ত, কারণ সবাই মোটামুটি খালি পিকআপ মারতেছে, পিকআপ মারি আগে যাইতেছে আসতে। কিন্তু আসলে প্রত্যেকটা গাড়ি আলাদা, যারা অটো গাড়ি চলায়, ভ্যান চলায়, সিএনজি চলায়, কারোর লাইসেন্স নেই। আমাদের বাংলাদেশে কারোর লাইসেন্স নাই, কিন্তু হুন্ডা চলাতেও লাইসেন্স লাগে। কিন্তু লাইসেন্স কয়জনের কাছে আছে? সঠিকভাবে গাড়ি যারা চলা শিখে সে রাস্তায় আসবে, অ্যাক্সিডেন্ট অতটা হয় না। কিন্তু দেখেন, এই যে দেখেন কিভাবে মানে প্রতিযোগিতা চলতেছে, আগে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে। রাস্তার চওড়া কম, কিন্তু আগে বাড়ানোর জন্য প্রতিযোগিতা চলতেছে। তাহলে এই যে হুন্ডা আলাই, যে একটা হুন্ডা দেখেন, এ মোটামুটি সাইড দিবে কোথায়? এই রাস্তাতে যদি দুইটাতে যায় তাহলে সাইডটা কিভাবে দিবি? তাহলে দেখেন এখনই তো আমার আপনাদের এইটা যাবে, মানে প্রতিযোগিতা চলতেছে রাস্তায়, মানে আপনার নিরাপত্তা নাই, ঠিক আছে, রোডে ঘাটে বাড়ালে নিরাপত্তাই নাই মনে করেন গাড়ি চালানো। কারণ কার আগে কিরা যাবে, মানে প্রতিযোগিতা চলে, আমি আগে যাব, আমি আগে যাব। এই হয় যে সমস্যা আমাদের জন্য। ভিডিও করার, যারা রাস্তাঘাটে গাড়ি চালান একটু দেখে শুনে সাবধানে গাড়ি চালান, নিজের জানের মায়া করুন, সময়ের চেয়ে মূল্য জানের কোন মূল্য বেশি। তো এই জন্য আমার কথাগুলো বলা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।